জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে আছে অনার্সের প্রায় 20 দিন। এতে করে লাভ হইলো না ক্ষতি হইলো? এখানে আমি একটু কথা বলি। অনেক শিক্ষার্থী ভুল বুঝতেছো বিষয়টাকে, যে লাভ হইলো না ক্ষতি হলো, এবং অনেক শিক্ষার্থী একটা ভুল করছো, ভুল বুঝতেছো না, ভুল করছেও বটে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনেকেই যে মে মাসে হচ্ছে, এর কারণে অনেক শিক্ষার্থী তারা মানে একটু চিন্তিত, কেননা অনেক পিছিয়ে অলরেডি কিন্তু মেডিকেলের ক্লাস শুরু, অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু হয়েছে, কিন্তু সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির যে কার্যক্রমটা, সেটা কিন্তু 1-2 দিনের না, এটা অনেক বড় একটা কার্যক্রম। যেমন ভর্তি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যারা দিচ্ছে তারা 1-2 জন না, মিনিমাম 4 লাখ থেকে 5 লাখ 6 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে। সেদের রেজাল্টও মোটামুটি কেটে মনে হয় না যে 1-2 দিনে দেওয়া সম্ভব হবে। এটা দিতে মিনিমাম কম সময়ও লাগে, তাও 1 মাসের মতো, 1 মাসে বেশি সময় লাগবে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিতে। সেই জায়গায় যদি বলি যে পরীক্ষা যদি মে মাসের শেষে শুরু হয়, তাহলে জুন মাস কিন্তু রেজাল্ট দিতে চলে যাবে, তারপর জুলাই মাসে গিয়ে ভর্তি, তারপর আবার রিলিজ স্লিপ। তো এই বছরে কিন্তু বেশ বড় একটা অংশ, যেখানে তোমরা পাস করেছো গত নভেম্বর ডিসেম্বর তোমরা রেজাল্ট দিচ্ছি, সেখানে এই বছরে জুন জুলাইতে তোমরা ভর্তি হবা, এটা আসলে অনেক বড় একটা জানি। এবং আমার মনে হয় এখানটা সেশন জটের সম্ভাবনা রয়েছে, বা দেখা যায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়ছে, তাদের জীবন থেকে 2-3 মাস চলে যাচ্ছে। যত দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করতে তত ভালো। অনেকেই আলহামদুলিল্লাহ বলছো ভাই সময় পাচ্ছি। দেখো, তুমি সময় পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু এটা সামগ্রিকভাবে তোমার জীবনের জন্য ক্ষতিকর বলে আমার মনে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল দ্রুত পরীক্ষা নেওয়া, 3 তারিখে পরীক্ষা নেওয়া, 3 তারিখ থেকে সর্বোচ্চ তারা 5 তারিখ বা 10 তারিখ যাইতে পারতো। বাট এমনভাবে পিছিয়েছে, এটা আবারও যে পিছাবে না তার কোনো গ্যারান্টি নেই। বাট এটা আমার ব্যক্তিগত মতামত যে দ্রুত পরীক্ষা নিলে শিক্ষার্থীদের জীবন থেকে সময়গুলো নষ্ট হবে না। হ্যাঁ, যদি বেশি সময় নেয়, আমরা বেশি দিন সময় পাবো, শিক্ষার্থীরা বেশি দিন সময় পাবে, প্রস্তুতি নিতে পারবে, বেশ ভালো, চাঙ্গা চলবে ব্যবসা বাণিজ্য সব কিছু। কিন্তু বাস্তবিক অর্থে একজন শিক্ষার্থীর জীবনে 2-3 মাস অনেক ইম্পর্টেন্ট। তো এখানে মে মাসে পরীক্ষা নিচ্ছে, সেটা কিন্তু অলরেডি অনেক পিছিয়ে। জানুয়ারিতে অ্যাপ্লাই শুরু করছে, মে মাসে এক্সাম, এখন সেই মে মাসের শেষের দিকে এক্সাম, শুরুর দিকে না নিয়ে তারপর আবার রেজাল্ট প্রকাশ এবং সব কিছু দ্রুত করে ভর্তি হতে ক্লাস করতে করতে আমার যতটুকু মনে হয় তোমাদের জুলাই আগস্ট লেগে যাবে। তো আগস্ট যদি লেগে যায়, তোমার প্রায় 1 বছর কিন্তু শুধুমাত্র ভর্তি হতে হতেই চলে গেল। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা আমার মনে হয়। আর তোমরা যারা সময় পেয়েছো, এখন এই সময়টাকে কাজে লাগাও। 20 দিন সময় পেয়েছো, এই 20 দিনকে তুমি কাজে লাগাও। 20 দিন না, তোমাকে তোমার তো এখনো প্রায় 1 মাস সময় আছে। তুমি যদি এটাকে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্ট পাইতে পারো। অনেকে বলতে পারো ভাইয়া কি এমন পড়বো, পড়ার দরকারই নেই, পাবো না, যেমন তেমন হবে। কিন্তু দেখো, তুমি যদি একটু হলেও নিজের প্রতি আশা রাখো, তুমি মানে তোমার রেজাল্ট যদি এসএসসি খারাপ হয়, বাট তুমি যদি একটু ভালো করে প্রস্তুতি নাও, ভালো ভালো কলেজে আবেদন করার সুযোগও তুমি পাবা। ঠিক আছে, আমি তোমাকে বলবো যে তোমরা অবশ্যই এটা রিস্ক নাও। তোমরা অনেকে যদি অন্য অন্য কলেজে আবেদন করেও থাকো, সেক্ষেত্রে তুমি প্রস্তুতি অনেক ভালোভাবে নাও। তোমার যদি ভালো কলেজে তুমি আবেদন না করো, তুমি সেখানে ভর্তি হও না, নেক্সট রিলিজ স্লিপে তুমি ভালো কলেজে ভর্তির সুযোগ পাবা। দুইটা রিলিজ স্লিপ তোমরা পাবা। ঠিক আছে, সো আরও বেশ কিছু বিষয় রয়েছে, বাট আমার কাছে মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা পিছিয়ে অনেক শিক্ষার্থীকে সময়টা একটু কমিয়ে দিল, মানে ওই হিসাবে প্রায় 1 মাসের মতো। ঠিক আছে, বাট তোমরা যদি এটাকে হয়তো বা পরীক্ষা যদি দ্রুত নিয়ে নেয়, তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষাগুলো, তাহলে হয়তো বা ওভারকাম করে ফেলবে। বাট সময় তো সময়, নষ্ট হচ্ছে তো নষ্ট হচ্ছেই। ঠিক আছে, আর অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এখন পরীক্ষা দিয়ে বসে আছো বাসায় বেকার, পরিবারের একটা কথা শুনছো। যদি কলেজে ভর্তি হয়ে যাও, তো ক্লাস শুরু হয়ে গেলে ক্লাস করতে পারবা, নিজেদের কার্যে ব্যস্ত হতে পারবা। বাট অনেকেই আমি আছি যা দেখছি যে যারা কিনা বাসায় ঘুরছো ফিরছো, তোমার তো এই মধ্যে কিছু করার নেই, পরিবারে কিছু করতে বলছে না, কিন্তু চোখের সামনে দেখছে, খারাপ লাগছে তাদের। এটা আসলে কয়েকজনের পরিবার আমি জানি না, বাট আমি দেখছি কয়েকজনের। তোমাদের কাছে কি মনে হয় জানাই কমেন্টে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।